আজকে আমি মসুর ডাল সাথে ছোট মাছ রান্না করব। মসুর ডাল ধুয়ে নিয়েছি, আলু, কাঁচা টমেটো, রসুন পেস্ট, লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, একটু ধনিয়া পাতা, সাথে পানি দিয়া আধা ঘন্টার জন্য এটা সেদ্ধ করে নিব। অন্য পাশে আমি ছোট মাছ, এটা হচ্ছে ছোট পুঁটি, সাথে একটা আলু, দুইটা টমেটো, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, চিনি, সরষের তেল, একটু আদা রসুন বাটা, হাত দিয়া অনেকক্ষণ মাইখে নেব। লবণ মাখা শেষ, একটু পানি দিয়া 10 মিনিটের জন্য রেখে দিব। 10 মিনিট পরে এখন এটা আমি একটু উল্টাই পাল্টাই দেব। এটা থেকে কিন্তু ভালোই পানি বের হয়েছে, আর কোনো পানি দিব না, এই পানিতেই সিদ্ধ হবে। ঝোলটা আমি একবারে টানাই নেব। এখন এখানে আমি ধনিয়া পাতা দিয়া আরও 10 মিনিটের মতো লো আছে জাল করে নেব। অন্য পাশে আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে প্রায়। মসুর ডাল কিন্তু পানি পানি খাইতে মাশাআল্লাহ অনেক ভালো লাগে। এখন ঘুটুনি দিয়ে ডালটা ঘুটে নিলাম। আমার কিন্তু আলু টমেটো ডালের সাথে একবারে মিশে গেছে। এটা আমি ভালো করে অনেকক্ষণ ধরে ঘুটে নেব। শীতের সময় কিন্তু এরকম ডাল গুঁড়ামরিচ খাইতে ভালোই লাগে। ডালটা হয়ে গেছে, এখন আমি বাগার দেব। বাগার দেওয়ার জন্য রসুন পেস্ট, শুকনা মরিচ নিছি, ভালোভাবে একটু ভাজা ভাজা করব, মানে একটু পুইরে পুইরে ভাজবো। রসুনে কিন্তু ভালো একটা ফ্লেভার আসে। এটা ভাজা হয়ে গেছে, এখন ডালের উপরে দিয়ে দিব। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ধনিয়া পাতা দিয়ে দেব। শীতের দিনে কিন্তু ধনিয়া পাতা ছাড়া একবারেই চলে না। এখন আরও 5 মিনিট জাল করব। 5 মিনিট পর ফাইনালি হচ্ছে আমার ডাল আর হচ্ছে গুঁড়া মাছের তরকারি।